গরুর মাংস ভিজাইছি, নর্মাল হয়েছে। এখন এগুলো কমলা মা কেটে দিবে, পেঁয়াজ কাটা শেষ হলে। বাইরে প্রচুর বৃষ্টি, আর এই জন্যে আসলে আজকে মাছ খেতে ইচ্ছা করছে না। সকাল সন্ধ্যা নন স্টপ বৃষ্টি হচ্ছে। চারদিক ভেসে যাচ্ছে বৃষ্টিতে। মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলো কোরবানির মাংস। এখন ধুয়ে নিব আর কি, সময় নিয়ে। আমার আসলে কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না, বাইরে বৃষ্টি, মন চাচ্ছে একটু ছাদে যাই। তো দেখি রান্নাটা বসায়া তারপরে ছাদে যাব, কারণ কালকে এরকম টাইমে গেছিলাম, যাই দেখি ছাদে পুরো পুকুর হয়ে গেছে, একটু যাওয়া দরকার। আচ্ছা, যাই হোক, আর কি মাংসগুলো ধুয়ে নিই। মাংস ধুয়ে বেশ কিছুক্ষণ পানি ঝরিয়ে নিলাম। এবার বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো লাগিয়ে দিব। সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে চুলায় আগুন দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রান্না করব, আর পাশের চুলায় ডাল রান্না করব। ভালো করে মেলানো হয়ে গিয়েছে। আর এই যে সকালবেলার ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, এটুকু রয়েছে, এটা কমলার মায়ের জন্য। কমলার মা কাজ শেষ করে খাবে। এখন এইখানেই আমি ডালটা বসাই দেব এই চুলায়। সবাই রান্নার আগে বাজার করে, আর আমি বাজার করাইলাম রান্নার পরে। বৃষ্টি মাত্র থামলো, আবহাওয়া এখন অনেকটাই সুন্দর। ছেলেকে পাঠায় শসা, যে শসা তাও পায় নাই নাকি ভালো অবস্থা। শসা, তারপরে গাজর, লেবু আর করলা আনাইছি। করলাটা আর কাটা হবে না, এটা আগামীকালকে দেখেন করলা পচা, আগামীকালকে রান্না করা হবে। যেহেতু কমলার মা চলে গেছে, এখন এগুলা আমাকে কাটতে হবে। গরু মাংসের সাথে আলু দিব, এই জন্য আলু আনাইছে। আলু কাটবো, শসা কাটবো, গাজর কাটবো, তারপর ছাদে যাব। তো সাথেই থাকেন, দেখি ছাদের কি অবস্থা এই বৃষ্টির দিনে। চলে আসলাম ছাদে রান্নাবান্নার এক ফাঁকে। এখন এটাকে ছাদে রেখে যাই। আমার একটা ধুন্দুল গাছ উঠছে, আমি দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে ধুন্দুল গাছ। এই গাছটাকে পেঁচায় ফেলছে, তো আজকে এটাকে মাচা দিয়ে যাব, যেন মাচায় পেঁচায়, এটা না পেঁচায়া। মাচা বলতে ওই যে গাছের ডাল, ওইটাকে এই পাশে আনলে ভালো হতো নাকি, এইটাকে দিব। তা এটার সাথে জড়াই দিলে ভালো হবে, এই ডালটার সাথে। বর্ষায় গাছ ভালো হয়, ফটাফট বড় হয়ে গেছে।
এটার সাথে জড়াই দিলে রেখে দিলাম, বাকিটা ওই কইরা নিবে ওর জায়গা। এখানে কয়টা নিম গাছের ডাল দিচ্ছিলাম, দেখি পাতা বের হয় কি না। আর এই যে কচু গাছ ছোট ছোট আরও উঠতেছে। ব্যাস, এটাকে পেঁচায় পেঁচায় ওই গাছটাকে, ওই ডালটাকে ধরবে। এইখানে একটা করলা গাছ উঠছে, এই যে আরেকটা কচু গাছ লাগাইছি আমি এখানে। এই গাছটা আমি গিফট পাইছি, যে পাতা বের হইতেছে। কচু গাছ থেকে পাতা বের হয়ে গেছে। আমি আরও কয়েকটা গাছ গিফট পাইছি, সেটা আপনাদের দেখাই। এই যে একটা জবা গাছ, এই গাছটা একজন আমাকে গিফট করছে। একজন বলতে আমার ননদের হাজব্যান্ড, উনিও গাছ পাগল মানুষ। তো উনি একজন থেকে আনছে, যাই আনছে দুইটা দুইটা করে আনছে, আমার জন্য একটা আনছে, ওনার জন্য একটা আনছে। আরও কিছু গাছ দিচ্ছে উনি, চলেন দেখবেন। এই যে ক্যাকটাসটা, এটা আমার ঘরে রাখার জন্য আসছি, নিয়ে যাব এখন। আর এই যে কিছু ডাল, এগুলো আমি আপাতত শিকড় বের হোক এভাবে রেখে দিছি, শিকড় বের হচ্ছে। এগুলোতে সুন্দর সুন্দর বেগুনি ফুল ফুটে। এই যে কিছু ডাল, এগুলো আমি পরে নিয়ে যাব বাসায়। আর এই যে আদা গাছ, এই আদাগুলো থেকে না একদম আমের ঘ্রাণ, কাঁচা আমের ঘ্রাণ। এগুলোকে বস্তায় লাগাবো, বৃষ্টির জন্য আসলে ছাদে আসতে পারছি না। আর বৃষ্টির দিন এইভাবে রাখার কারণে নষ্ট হবে না, যার কারণে এইভাবে রেখে গেছি। আর এই যে একটা গাছ দেখেন, এটা উনি দুইটা আনছে, আমার জন্য একটা আনছে, ওনার জন্য একটা আনছে। এটা হচ্ছে মে লিলি, লাল লাল খেলনা, বাচ্চাদের খেলনার মতো এরকম লাল লাল গোল গোল ফুল ফুটে। তো এইটা আমি ছাদে আপাতত রাখবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বারান্দা আর কি। চেরি ফুলগুলো এই টাইমে অনেক ফোটে, বর্ষায় চেরি ফুল খুব ভালো ফোটে। এখনই আসলে সময়, কিন্তু এই যে সব ঝরেও যাচ্ছে আবার। এক সময় ফুল গাছ বলতেই শুধু এই গাছটাই ছিল আমার ছাদে, যেটা আমাকে খুব মুগ্ধ করতো। আর এই গাছটা আপনাদের ভাইয়া প্রথম এনে লাগায়, ছাদ খালি ছিল তখন এই চেরি ফুল গাছটা এনে লাগায়। এখনও ভালোভাবে ফুটে নাই, যার কারণে সাদা হালকা গোলাপি। একদম ফুটে গেলে পুটাটাই এই যে এরকম হবে। এটা খুব অল্প সময় গাছে থাকে, ঝরে যায়। এখন গাছ যতই পরিষ্কার করি
আবার পানি জমবে। এই জন্য কিছু করছি না, গাছের গোড়া টোড়া কিছুই পরিষ্কার করবো না, যেভাবে আসতে থাকুক। মাশাল্লাহ রোদ উঠছে। আমি যেটার জন্য আসছি যে ছাদে পানি জমছে কিনা, পানি জমে নাই, রোদ উঠছে। এখন মোটামুটি শুকায় যাবে ছাদটা। লেবু অনেক ধরছে এই গাছটাতে। আর আগে যেগুলো ধরছিল ওগুলো অনেক বড় হয়েছে। এই লেবু গাছের গোড়ায় পুঁইশাকটা একবার খাইলাম, আবার হয়েছে। এই গাছটাতে এবছর লেবু হয় নাই। যাক, রোদ উঠছে দেখে ভালোই লাগতেছে। এখন আবার নিচে নেমে যাব, কারণ চুলায় তরকারি দিয়ে আসছি। এই যে এই জারুল গাছটা তো ফুল আসছে, এটা সাদা, এটাও চেরি। পেয়ারাও পাকছে, পচে যাচ্ছে। বৃষ্টি বর্ষায় ছাদে অতিরিক্ত গাছ হয়ে ভরে যায়, গাছের গোড়ায় আর কি ঘাস গাছ টাছ হয়ে ভরে যায়। তো বৃষ্টি একদম থামুক, তারপর একবার আবার সব গাছগুলো পরিষ্কার করে দিতে হবে। মাশাল্লাহ, এই গাছে ফুল থাকবেই। দেখেন এই যে গাছটা কেটে দিয়েছিলাম না, এখন কি ডালগুলা দেখেন কত তাজা সুন্দর, প্রত্যেকটা ডালে ফুল আসছে। অলকানন্দা ডালগুলা দেখেন কি সতেজ দেখাচ্ছে, কেটে দেওয়ার কারণে সুন্দর হয়ে বাড়ছে। আর একটু ফাঁক করে দিতে হবে এটাকে, আরেকটু এই সাইডে আনলে। আজকে আমি কিছুই করব না, আজকে শুধু দেখে যাচ্ছি আর কি। ওই ছাদ থেকে দেখেন ময়লা ফেলছে, ওদেরকে বলে যাই। আগে যে বাচ্চাটা ছিল ওইটাও এরকম ময়লা ফেলতো ছাদে, বলার পরে আর ফেলায় নাই, তো বলতে হবে। চেরি পাকছে। নিজের গাছের ছাদের গাছের ময়লাই বাঁচি না, তারপরে যদি আবার এক্সট্রা ময়লা ফেলার। তো রোদ উঠাতে গাছের অবস্থা মোটামুটি ভালো, ছাদও শুকায় যাবে। তো আমি এখন নেমে যাচ্ছি। আমার গাছটা অনেক বড় হয়েছে। চেরি তো না, কি জানি, করমচাও পাকা শুরু হয়ে গেছে।
তো আমি এখন এই গাছটা নিয়ে নেমে যাব। কলিজাগুলা এবার আমি একবার ধুয়ে নিচ্ছি, কমলার মতো ধুইলই। আমি এবার ধুচ্ছি হচ্ছে গরম পানি দিয়ে। তো গরম পানি দিয়ে কয়েকবার ধুবো, বেশি গরম দিই নাই, গরম ঠান্ডা মিলানো পানিটা। এভাবে আমি 4-5 বার ধুয়ে নেব। যখন মোটামুটি সাদা হয়ে যাবে, যদিও আসল ময়লাটা কমলার মা ধুয়ে নিয়েছে, রক্ত আর বের হচ্ছে না, তো আমি আরও 3-4 বার ধুয়ে নেব আর কি গরম পানি দিয়ে। কলিজা হচ্ছে এমন জিনিস, এত ধোয়ার পরেও নাকি রক্ত আরও আসছে, এরকম একটা অবস্থা। যদিও নাই, কমলার মা তো কয়েকবার ধুলো, তারপরে আবার আমি গরম পানি দিয়ে 4-5 বার ধুইলাম, একরকম দেখেন সাদা হয়ে গেছে। আর এই যে উপর থেকে আমি গরম মশলাগুলোও ধুয়ে মাত্র দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা তো দিলাম, বাটা মশলা দিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, হাত আর লাগাইলাম না। তো ভালো করে মিক্সড করা হয়ে গেল, এখন চুলায় দিয়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের কোরবানির গরুর কলিজা আর কি। সবশেষে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে,